আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। আশুরা মানে হলো 10ই মুহররম। ইসলামী পরিভাষায় মুহররম মাসের 10 তারিখকে আশুরা নামে অভিহিত করা হয়। সৃষ্টির আদি থেকে ইসলামের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আশুরার তাৎপর্য স্বীকৃত। হিজরি সনের প্রথম মাস মুহররম মাসকে আরও বেশি স্মরণীয় করেছে এই আশুরা। কারবালার হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা শোকের হলেও এর বাইরে রয়েছে আশুরা কেন্দ্রিক অনেক শুকরিয়ার ইতিহাস, যা মুমিন হৃদয়ে নবচেতনার উন্মেষ ঘটিয়েছে এবং মুহররম ও আশুরাকে আরও বেশি মহিমান্বিত ও অবিস্মরণীয় করে রেখেছে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় আশুরা কি এবং এর তাৎপর্যের কারণ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি, আল্লাহ মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার মাধ্যমে আমরা জানতে চাই, আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে আজকে। শুরুতে জানতে চাই আশুরা কি এবং আশুরার তাৎপর্যের মূল কারণ কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আরবিতে আশরা শব্দের অর্থ হলো 10, আর সেখান থেকে আশুরা বলা হয় আরবিতে মুহররম মাসের 10 তারিখকে। মুহররমের 10 তারিখ এই দিনটিকে যে আশুরা বলা হয়, এই দিনটির তাৎপর্যের প্রধান এবং মূল কারণ হলো যে এই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বনী ইসরাইল সহ ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। বনী ইসরাইলকে এবং বনী ইসরাইলের সমস্ত সদস্যদেরকে ফিরআউন এবং তার বংশের লোকেরা দাস করে রেখেছিল, তাদেরকে পরাধীন করে রেখেছিল। আশুরার এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা মতে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন এবং তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে। তো তাওহীদবাদী আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষদেরকে একটি মহা সংকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরণ এর পথ তাদেরকে দেখিয়েছেন অলৌকিকভাবে, এবং সেই অলৌকিকত্বের কারণে এবং ফেরাউনের কবল থেকে বনী ইসরাইলের মুক্তির কারণে এই দিনটিতে ইহুদিরা সিয়াম পালন করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটি অনুসরণ করে তাদের সাথে আবার স্বাতন্ত্র সৃষ্টি করবার জন্য দুটি সিয়ামের নির্দেশ দান করেছেন। তাহলে আশুরা বা মুহররমের 10 তারিখের মূল তাৎপর্যের বিষয় হলো এটি মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, এবং ইতিহাসের এই দিনে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে আল্লাহ তাআলা মহা বিজয় দান করেছিলেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন এবং অলৌকিকভাবে নদীতে আল্লাহ রাব্বুল আলামিন পথ করে দিয়ে তাদেরকে রক্ষা করেছেন, আর নদীর মাঝপথে আসার পর ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা নিমজ্জিত করেছেন। তো এই কারণে মূলত আশুরার এই দিনটি তাৎপর্যপূর্ণ। এছাড়াও আশুরার দিনে আরো কিছু ঘটনার কথা বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায়। তার কিছু কিছু বিশুদ্ধ হলেও বেশিরভাগই ভিত্তিহীন কিংবা দুর্বল সূত্রে বর্ণিত। তো আশুরার মূল তাৎপর্যের বিষয় যেটি হাদিসে বেশি ফোকাস করা হয়েছে সেটি হলো যেটি আমরা বললাম মুসা আলাইহিস সালামের ঘটনা, সেটি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আপনি আমাদেরকে জানাবেন, আমরা জানতে চাই যে এই আশুরার দিনে পৃথিবীতে অনেক ধরনের ঘটনা ঘটবে, অনেকগুলো ঘটনা সংঘটিত হবে বলে আমরা জানি, এবং পাশাপাশি এটিও আমাদের সমাজে প্রচলিত যে এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। ঘটনা কি আসলেই সত্য? ধন্যবাদ আপনাকে। মহাপ্রলয় হবে সেটি ব্যাপারে কোনো সন্দেহ রাখবার কোনো সুযোগ নেই, এটি অবশ্যম্ভাবী, এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা দায়িত্বহীনভাবে বলেছেন যে কিয়ামত অবশ্যই আসবে, লাআতিয়া, অবশ্যই আসবে। তবে কিয়ামত ঠিক কখন হবে তার সুনির্দিষ্ট সন, দিন, তারিখ এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। পৃথিবীতে কেউ এটা জানেন না, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জানাননি। তবে কিয়ামতের বারটা কি হবে সে সম্পর্কে আমরা বিশুদ্ধ হাদিস থেকে জানতে পারি যে জুমা বারে হবে কিয়ামত, জুমা বারে হবে। ওয়াফিহা তাকুমুস সাআহ, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট এবং বিশুদ্ধ বর্ণনা রয়েছে যে তিনি বলেছেন যে জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে, অর্থাৎ মহাপ্রলয় হবে। এই মহা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা ধ্বংস করে আবার হিসাব নিকাশের যে দিবস সেটি প্রতিষ্ঠা করবেন এবং পুনরায় সৃষ্টি করবেন। তো এই মহাপ্রলয় পরবর্তী পুনরায় সৃষ্টি, এই মহাপ্রলয়ের ঘটনা জুমার দিনে ঘটবে, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে সেই দিনটি মুহররমের 10 তারিখ কিনা
এই মর্মে এক দুটি বর্ণনা পাওয়া যায়, সেই বর্ণনাগুলোকে মুহাদ্দিসগণ অনেকেই জাল ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন এবং সেটি কোনোভাবেই গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। অতএব মুহররমের 10 তারিখ বা আশুরার দিনে কিয়ামত হবে এই দাবিটি সত্য নয়, সঠিক নয় এবং এটি বিশুদ্ধ কোনো বর্ণনা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের প্রিয় স্কলারকে আবারও যুক্ত করে নিচ্ছি ইনশাআল্লাহ। শায়েখ নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা এবার জানতে চাই যে এই বছর আশুরার রোজা আমরা কবে রাখবো এবং পাশাপাশি আশুরার রোজা আসলে কয়টি রাখতে হয়? ধন্যবাদ আপনাকে। আশুরা উপলক্ষে 2টি রোজা রাখা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা উপলক্ষে আমাদেরকে 2টি রোজা রাখতে বলেছেন। মূলত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে এই দিনে মুক্তি দিয়েছেন, বিজয় দিয়েছেন। সেজন্য তার প্রতি শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে ইহুদিরা একটি রোজা রাখতেন আশুরার দিনে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা আসার পরে জানতে পেরে তিনি 2টি রোজা রাখার নির্দেশ করেছেন, যাতে করে মুসা ইসলামের প্রতি আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতাও আদায় হয়, আবার ইহুদিদের থেকে অ্যাজ এ মুসলিম আমাদের স্বাতন্ত্র্য যেন থাকে, সেজন্য 2টি রোজার কথা তিনি বলেছেন। তো এই যে 2টি রোজা রাখতে বলেছেন সেটি হলো 9 এবং 10 অথবা 10 এবং 11 জিলহজের 9 এবং 10 এবং 10 এবং 11 2024 সালে, অর্থাৎ এই বছর আশুরা রোজা আমরা রাখবো যে 2 দিন, সেটি হলো যে এই সপ্তাহের সামনের আগামীর মঙ্গলবার, বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার। বুধবারটা হলো আশুরার দিন, তার সাথে একদিন আগে অথবা একদিন পরে আমরা রাখতে পারি, হয় মঙ্গল বুধ রাখতে পারি, নাহলে বুধ বৃহস্পতি রাখতে পারি। অর্থাৎ এই জুলাই মাসে 16-17 কিংবা 17-18 এই দিনে আমরা রোজা রাখতে পারি। ঠিক, আমরা একটু জানতে চাই, প্রসঙ্গত একটু জানতে চাই যে এই আশুরা রোজা কেন 2 দিন? আমরা তো জানি আশুরা 1 দিন, 2 দিন কেন? ধন্যবাদ আপনাকে। যেহেতু আশুরা আমরা বলেছি যে ইহুদিরা যেহেতু আশুরা উপলক্ষে একটি রোজা রাখতেন, আশুরার দিনটি তো মূলত একদিনই, কিন্তু তার সাথে একদিন আগে বা একদিন পরে রোজাকে প্লাস করতে বলা হয়েছে শুধুমাত্র ইহুদিদের সাথে স্বাতন্ত্র্য সৃষ্টি করবার জন্য, যেন ইহুদিদের সাথে আমাদের বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা পৃথক থাকতে পারি। অর্থাৎ ইহুদিরা অভিশপ্ত, তাদের সাথে ইবাদতের ক্ষেত্রেও যাতে সামঞ্জস্যতা না থাকে, তাহলে ব্যক্তিগত জীবন, আচার অনুষ্ঠান, আমাদের শিক্ষা, সংস্কৃতি, অন্যান্য ক্ষেত্রে তাদের সাদৃশ্য গ্রহণ, বিশেষ করে কালচারাল দিক থেকে তাদের সাদৃশ্য গ্রহণ, এটা মুসলমানদের জন্য কোনো অবস্থাতেই শোভনীয় নয় বা গ্রহণযোগ্য নয়, সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। উস্তাদ, আপনার কাছে আমরা আসবো ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় আশুরা কি এবং এর তাৎপর্যের কারণ। এ বিষয়ে কথা বলছেন দেশের খ্যাতনামা স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাই যে আশুরা যখন আসে, বিশেষ করে মুহররম মাস আসলেই কারবালার ইতিহাসকে আমরা অনেক বেশি স্মরণ করি, অনেকেই এই কারবালাকে সামনে রেখে নানান ধরনের প্রোগ্রাম সেট করে থাকেন। আপনি আমাদেরকে জানাবেন যে কারবালার এই হৃদয় বিদারক ঘটনাটি আশুরার সাথে ঠিক কোন জায়গায় সংযোগ স্থাপন করলো? ধন্যবাদ আপনাকে। কারবালা এই ঘটনার সাথে আশুরার সংযোগ খুবই আপনার প্রত্যক্ষ এবং খুবই পরিষ্কার, যার কারণে আশুরা আসলেই আমাদের সমাজে কারবালার ঘটনাটি আমরা জানতে পারি। তবে এটা ঠিক যে আশুরা আসলেই আমরা কারবালার আলোচনা যতটা জানি, আশুরাকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালামের বিজয়, বনী ইসরাঈলের মুক্তি, সে বিষয়টা আমরা ততটা জানি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল ফোকাস ছিল সে বিষয়টি। অতএব আশুরা আসলেই আমাদেরকে প্রথমত জানতে হবে এর মূল তাৎপর্যের কারণ কোনটি, যেটি হাদিসে বর্ণিত হয়েছে। পাশাপাশি আশুরার এই দিনটিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, প্রিয় দৌহিত্র, আমাদের ভালোবাসার পাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে কারবালার প্রান্তরে এই দিনটিতেই শাহাদাত বরণ করেছিলেন। ইয়াজিদের লোকদের হাতে, ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে যে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে, সেই দিনটি ছিল এই আশুরার দিন, অর্থাৎ জিলহজের 10 তারিখ। জিলহজের 10 তারিখে এই ঘটনা ঘটবার কারণে এই দিনটি আশুরার সাথে সংযুক্ত বা আশুরার সাথে রিলেটেড। অর্থাৎ আশুরার এই দিনটিতে যদিও মুসা ইসলাম এবং বনী ইসরাঈলের বিজয় হয়েছিল, কিন্তু একই দিনে আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্রের নির্মম শাহাদাতের ঘটনাও ঘটেছে। অর্থাৎ একটি বিজয় এবং আনন্দের দিনের মধ্যে আরেকটি দুঃখ এবং বেদনাদায়ক ঘটনাও মানব ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে ঘটেছে, যার কারণে এই দিনটির আলোচনা আশুরার সময় চলে আসে। যেহেতু একই দিনে দুটি ঘটনা ঘটেছে, কারবালা ঘটনা আশুরার উপলক্ষে চলে আসে। কিন্তু
দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে আশুরা আসলেই আমরা এক শ্রেণী মানুষকে দেখি যে তারা কারবালার ঘটনাই শুধুমাত্র আলোচনা করেন এবং প্রসঙ্গত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের সমালোচনা করে থাকেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে গালমন্দ করতে, তাদের নিন্দামন্দ করতে নিষেধ করেছেন। বিধায় একজন মুসলিম হিসেবে আমরা এই দিকটিকে খুব যত্ন সহকারে খেয়াল রাখবো, যাতে করে কোনোভাবে আমাদের দ্বারা এই কাজটি না হয়, অর্থাৎ সাহাবীদের নিন্দামন্দ করা, তাদের সমালোচনা করা, তাদের গালমন্দ করা, এই কাজটি যেন না হয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এবং দৌহিত্র, এবং তার সপরিবারে তিনি যে মদিনা থেকে ইরাকের কুফার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং কারবালা নামক স্থানে যাওয়ার পর তাকে বাধা দেওয়া হয়েছে, এবং দিনটি ছিল জুমাবার এবং দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সেই দিন তাকে আর সামনে বাড়তে দেওয়া হয়নি, এমনকি পেছনেও চলে যেতে দেওয়া হয়নি। তাকে সেখানে আটকে রেখে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তো এই হলো কারবালার মূল ঘটনা। এবং এই ঘটনার সাথে যারা জড়িত, তারা যে পাপিষ্ঠ, তারা যে নরাধম, তারা যে নিকৃষ্ট জঘন্য অপরাধী, গোটা পৃথিবীর মুসলমানদের কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, সেটা বলবার আর অপেক্ষা রাখে না। অতএব এই ঘটনাটি কারবালার এই দিনে, এই ঘটনাটি আশুরার এই দিনে মুহররমের 10 তারিখেই ঘটেছে, সেজন্য মুহররমের 10 তারিখের সাথে মূলত আশুরার সংযোগটা। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্ন করুন। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি প্লিজ। বামনডাঙ্গা গাইমা থেকে বলতেছিলাম। জি, আর প্রশ্ন হচ্ছে, এই আশুরের দিন আমরা কি কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন? অসংখ্য ধন্যবাদ সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। থাকুন আমাদের সঙ্গে। শেখ, আশুরার দিনে আমরা কি কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, খুশি হবেন? ধন্যবাদ প্রিয় দর্শক, খুবই আমাদের বিষয়ের সাথে সংশ্লিষ্ট প্রশ্ন। আশুরার দিনের মূলত করণীয় আমল একটি, সেটি হলো নফল রোজা রাখা আশুরার দিন উপলক্ষে, এবং আশুরার দিনে রোজা রাখা, পাশাপাশি আগের দিন অথবা পরের দিন রোজা রাখা, তবে আগের দিন রাখতে পারলে বেশি উত্তম হয়, হাদিসে সেটি বলা হয়েছে। যার কারণে 9 এবং 10 অর্থাৎ সামনের মঙ্গল বুধবার আমরা রোজা রাখবো আশুরা উপলক্ষে। এটি হলো এই দিন উপলক্ষে প্রধান এবং মূল আমল। এর বাইরে আসলে আশুরাকে কেন্দ্র করে বা দিনকে কেন্দ্র করে আলাদা কোনো আমল নেই। রোজা রাখার ফলে আমরা ইফতার এবং সাহরি তো বাই ডিফল্ট করবই, আর একটি বরকতময় দিন হিসাবে অন্যান্য রুটিন ইবাদতগুলো যেগুলো আছে, পাঁচ ওয়াক্ত নামাজ ইত্যাদি বিশেষ যত্ন সহকারে করব। এবং মুহররম মাসটির সময়তে একটি মাস, আবার সময়তো মাসের একটা গুরুত্বপূর্ণ দিন, সেই হিসাবে পাপাচার থেকে বেঁচে থাকার একটা বিশেষ প্রচেষ্টা আমাদের থাকবে। এটা বাই ডিফল্ট এটা চলে আসবে। তবে রোজার বাইরে আসলে আশু উপলক্ষে স্পেশাল এবং স্পেসিফিক কোনো আমলের কথা কোরআন কিংবা হাদিসে আলাদা করে আর বলা হয়নি। জি, আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। উস্তাজ, আমরা প্রসঙ্গত একটু একটা ভিন্ন প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানে প্রায় সময় অনেক দর্শক শ্রোতারাই তালাকের মাসালা জানতে চান। অনেকেই এই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ এই বিষয়ে মাসালা জানতে চান। তাদের জন্য আসলে আপনার পরামর্শ কী থাকবে? তারা তালাকের মাসালা কোন জায়গা থেকে নেবে এবং কেমন করে নিলে তাদের জন্য উপকার হয়? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ, যদিও আউট অফ টপিক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেক দর্শকরা, আমিও জানি যে তারা তালাকের মাসআলা আপনার টেলিভিশন চ্যানেলের এই সমস্ত প্রশ্নোত্তর প্রোগ্রামগুলোতে তারা বা সাধারণ লাইভ প্রোগ্রামগুলোতে তারা জানতে চান। আমরা তাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে তালাকের বিষয়ে বেসিক ধারণা আপনি এখান থেকে নিতে পারেন। আপনি তালাকের বেসিক বিষয় জানতে চান, শরীয়তে তালাক কয়টি বা কয় ধাপে তালাক দেওয়ার সুন্নাহ পদ্ধতি কি, এগুলো আপনি জানতে চাইতে। জি, আমরা ঠিক এই প্রসঙ্গে ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় আশুরা কি এবং এর তাৎপর্যের কারণ, এ বিষয়ে কথা বলছেন শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। বিরতির পূর্বে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব জানছিলাম। আমরা জানতে চাই যে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেশনে অনেকেই আমাদের কাছ থেকে তালাকের মাসালা জানতে চান। তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ আপনাকে। টেলিভিশন চ্যানেল লাইভ প্রোগ্রামে বা যে কোনো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের যে সমস্ত সেশন হয়ে থাকে, এই সমস্ত সেশনে আসলে তালাক সম্পর্কে ডিটেইল কোনো উত্তর পাওয়া কঠিন।
আমরা আমাদের সমাজে দর্শক শ্রোতা মণ্ডলীকে বলবো এবং যে কোনো সাধারণ মুসলিম ভাই বোনদেরকে বলবো যে তালাকের বিষয়ে বেসিক কোনো বিষয় জানতে চাইলে সেটা আমরা কোনো লাইভ অনুষ্ঠানে বা কোনো প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশন থেকে আমরা জানতে পারি। যেমন তালাক কয়টা হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে, এবং তালাক দেওয়ার সুন্নাহ পদ্ধতি কি, বা কিভাবে তালাক দিয়ে পতিত হয় বা হয় না, এই জাতীয় বেসিক যে মূলনীতিমূলক যে মাসআলাগুলো সেগুলো আমরা জানতে পারি। বাকি সুনির্দিষ্ট কোনো কেস যদি হয় যে অমুক অমুক তার স্ত্রীকে এটা বলেছেন, এই প্রক্রিয়া অবলম্বন করেছেন, তাতে তালাক হয়েছে কি হয় নাই, এই জাতীয় বিষয়গুলো সাধারণত আসলে এ ধরনের প্রশ্নোত্তর সেশন থেকে উত্তর দেওয়া কঠিন হয়। কারণ হলো এই প্রশ্নের উত্তর দিতে হলে পাল্টা আপনাকে প্রশ্ন করতে হবে, পুরো বিষয়টা ভালো করে জানতে হবে এবং প্রশ্নের পিঠে প্রশ্ন করতে হবে, তাহলে জিনিসটা আমরা প্রপার উত্তর দিতে পারবো। এই জন্য আমরা অনুরোধ করবো এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো কেস থাকলে সেগুলো জানতে হলে আশেপাশে কোনো ভালো ফতোয়া বিভাগ থাকলে, ভালো কোনো বড় মাদ্রাসা থাকলে সেখানে ফতোয়ার বিভাগ থাকে, আলাদা ডিপার্টমেন্ট থাকে ফতোয়ার, ডিপার্টমেন্ট থেকে আপনি লিখিতভাবে প্রশ্ন জমা দিয়ে আপনি তার উত্তর নিতে পারবেন। সেক্ষেত্রে প্রপার উত্তর পাবেন, সঠিক উত্তর পাবেন, কারণ সেখানে আপনার ডিটেল বিবরণ লেখা থাকবে এবং কোনো প্রশ্ন আপনার কাছে করার থাকলে তারা করবে, তারপরে আপনার প্রপার উত্তরটা আসবে। এই জন্য এই সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্নোত্তর থেকে আমরা শুধুমাত্র তালাকের বেসিক বিষয়গুলো জানতে পারি। সুনির্দিষ্ট কেস সম্পর্কে জানতে চাইলে আমরা ফতোয়া বিভাগে আমরা জানার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, এবার আমাদের জানতে চাওয়া হলো, অনলাইনে আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে বাংলাদেশের অনেক অঞ্চলেই এই মুহূর্তে বন্যা হচ্ছে, তো আশুরার রোজা তারা রাখতে তাদের কষ্ট হবে এবং অনেকের সালাত আদায় করতেও কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে সালাত আদায়ের কোনো বিকল্প রয়েছে কিনা, পাশাপাশি আশুরার রোজা যদি রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে মারাত্মক গুনাহগার হবেন কিনা? প্রথম কথা হলো যে আশুরার রোজা এটা যেহেতু নফল রোজা, এটা রাখতে না পারলে কোনো গুনাহগার হবেন না। কেউ নিরুপায় হলে, কেউ অপারগ হলে তার জন্য কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, আল্লাহর কাছে কোনো জবাবদিহিতার মুখোমুখি নয়, কারণ এটা এক্সট্রা এবং নফল বা সুন্নাহ। অতএব সুন্নাত তরফের জন্য কোনো জবাবদিহিতা বা গুনাহের মুখোমুখি মানুষকে হতে হবে না, এটি একটি বিষয়। আর এটির কোনো কাজাও নেই যে অন্য কোনো সময় রাখা যাবে। এই সময় রাখতে পারলে আলহামদুলিল্লাহ, না রাখতে পারলে আর এটা কোনো অপশন নেই। তবে কেউ রাখার সদিচ্ছা ছিল কিন্তু তিনি বিশেষ কারণে রাখতে পারেন, এরকম যদি হয় তাহলে আল্লাহ তাআলা তাকে তার এই সদিচ্ছার কারণে ইনশাআল্লাহ সওয়াব দিয়ে দিবেন বলে তিনি আল্লাহ তাআলার কাছে আশাবাদ রাখতে পারেন। আর এর বাইরে নামাজ যদি কেউ জামাতের সাথে পড়তে না পারেন বন্যার কারণে, বন্যা পরিস্থিতির কারণে, তাহলে তিনি যথাস্থানে নিজ জায়গায় তিনি নামাজ পড়ে নেবেন। একাধিক ব্যক্তি থাকলে নিজেরা জামাত করে নামাজ পড়বেন। মসজিদে যেতে যদি অসুবিধা হয়, পথঘাট যদি পানির নিচে ডুবে যায়, তাহলে সেক্ষেত্রে তারা নিজের জায়গাতে নামাজ পড়ে নেবেন এবং এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। অনেকের বাড়িতেও পানি উঠে গেছে শেখ, অনেকের বাড়িতেও পানি, সেক্ষেত্রে যদি বাড়িতে পানি থাকে তাহলে যেই জায়গাতে তিনি অবস্থান করছেন সেই জায়গাতে, ধরুন তিনি শোয়ার জন্য একটা জায়গা মাচা করে নিয়েছেন, কিছু একটা করে নিয়েছেন, সেখানে তিনি নামাজটা পড়ে নেবেন। কেবলামুখী হয়ে, জড়সড় হয়ে ছোট্ট জায়গাতেই তিনি নামাজ পড়বেন, যতটুকু পারেন ততটুকু। আল্লাহ না করুন যদি এমন পরিস্থিতি হয় যে দাঁড়াবার মতো জায়গাটুকু নাই, তাহলে তিনি বসে বসে নামাজ পড়বেন, কিন্তু নামাজ তাকে সময়মতো পড়তে হবে যেভাবেই হোক না কেন। জি, আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন জানতে চাওয়া হলো আপনার কাছে, আশুরার রোজার ফজিলত আমাদেরকে জানাবেন, পাশাপাশি এই দিনটি আমাদের জন্য শোকের নাকি শুকরিয়ার? ধন্যবাদ আপনাকে। আশুরার রোজার ফজিলত আমরা এখনো বলতে পারিনি পুরো আলোচনার মধ্যে। আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নই তুলেছেন সম্পূরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা সম্পর্কে আমার আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। সো 1 বছর পূর্বের ছোটখাটো যে সমস্ত ভুল বিচ্যুতি আমাদের হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি আমরা আশুরার রোজাটা রাখি। অতএব আশুরার রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত। সেই সাথে আপনি যেটি জানতে চেয়েছেন যে আশুরার দিনটি আসলে কি শোকের নাকি বিজয়ের, সেটা আমরা বলবো যে দিনটি মূলত বিজয়ের এবং আনন্দের, মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে। কিন্তু এই দিনটাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আমাদের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে সপরিবারে, সেই কারণে এটিতে আমাদের শোক মিশ্রণ হয়ে গেছে। অর্থাৎ একটা আনন্দের দিনের মধ্যে একটা বড় শোকের ঘটনা ঘটে গেছে। বাকি মূল ঘটনা হাদিসে যেটিকে ফোকাস করা হচ্ছে সেটি যে বিজয়ের এবং মুসা আলাইহিস সালামের স্বাধীনতা, সেটি তো বলার অপেক্ষা রাখে না। জি শেখ, আমরা আরও একটু সময় পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবার আপনার কাছে জানতে চাই, আশুরার দিনে আমরা কোন কোন কাজ বর্জন করব? আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে তাজিয়া মিছিলের একটি সংস্কৃতি আমরা দেখতে পারি। রোডঘাট পথঘাট বন্ধ করে আপনার লাল ডেক বসিয়ে নানাভাবে মানুষ আশুরার দিন উপলক্ষে বিভিন্ন কাজকাম করে থাকেন।
এই যে বিষয়গুলো মানুষ করে থাকেন, এই বিষয়গুলো আসলে শরিয়ার সাথে এর কোনো সংশ্লেষ নেই, কোনো সম্পর্ক নেই। অনেকে আছেন আশুরার দিনকে কেন্দ্র করে নিজের শরীরে আঘাত করেন, মুসলমানরা শাহাদাত বরণ করেছেন, সেজন্য তিনি নিজে আঘাত করেন, রক্তাক্ত হন, সন্তানদেরকে রক্তাক্ত করেন। শিয়াদের মধ্যে ইরানের কালচারটা আছে, আমাদের দেশে অনেকে এটা করছেন, আইহসান ইত্যাদি করেন। তো এই জাতীয় মাতম করার কোনো সুযোগ ইসলামে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যে ব্যক্তি তার গালে আঘাত করে শোকের কারণে তার জামা কাপড় ছেঁড়াছেড়ি করে, সে আমার উম্মত নয়। এই জন্য জাতীয় কোনো শোক পালনের শরীয়তে কোনো বিধান নেই, এবং 3 দিনের বেশি শোক পালন করার সুযোগই নেই। আর দ্বিতীয়ত হলো, শোক পালন করতে গিয়ে ধরনের নিজের আঘাত করা, ক্ষতিগ্রস্ত করা, এগুলো ইসলাম শরীয়তে জায়েজ নয়। তৃতীয়ত হলো যে এই শোক পালনকে কেন্দ্র করে শোক মিছিল, তাজিয়া মিছিল করা, এরকম কোনো বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কেউ করেননি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কষ্ট করে আমাদেরকে সময় উপযোগী আলোচনা উপহার দেবার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। প্রিয় দর্শক, আশুরার সিয়াম আমরা পালন করার চেষ্টা করব। পাশাপাশি আমরা একটা জিনিস স্মরণে রাখবো যে অনেক সময় আমরা সিয়াম রমজান ব্যতীত যখন রাখি, তখন আমরা মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, ফজরের আজান, তখন পর্যন্ত সাহারি খাই। এটা কিন্তু আমাদের জন্য ভুল, কারণ মুয়াজ্জিন যখন আজান দেন তার পূর্বে, অনেক পূর্বেই কিন্তু সাহারির সময় শেষ হয়ে যায়। আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আপনারা এতক্ষণ দেখছিলেন প্রিয় দর্শক ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে আজকের মতো এখানেই সময় শেষ হয়ে আসলো। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।